ওহ, ফারুক ভাই শুধু একটা পর একটা ঝামেলায় দিয়ে যাচ্ছে, অর্থাৎ এক এক অঙ্কে এক এক রকম ব্লক দিয়ে দিচ্ছে। তো চিন্তা তুমি কেন করতেছো? কারণ তুমি যত এই বেসিক নিয়ে কাজ করবে ততই তুমি একটা শার্প ব্রেন পাবে। আমরা বরাবরের মতোই একটা ফ্রি বডি অঙ্কন করব এখানে, আর ফ্রি বডি অলরেডি আমি এখানে অঙ্কন করে রেখেছি। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে এখন বোঝানো যে এই ফ্রি বডিটা কীভাবে অঙ্কন করলাম। এখানে আমরা এই ব্লকটাকে 1 ধরে নিচ্ছি, আর এই ব্লকটাকে আমরা 2 ধরে নিচ্ছি। এটা আবার 902 মনে করো না। তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা ব্লকটার রিয়াকশন ফোর্স দিয়ে দিই তাহলে এটা R1 রিয়াকশন ফোর্স। এদিকে একটা টান লক্ষ্য করতেছে আমরা, টান। যদি এদিকে একটা টান থাকে তার মানে এটা উপরের দিকে যেতে থাকবে, আর উপরের দিকে যেতে থাকলে ফ্রিকশনটা কিন্তু এই দিকে আসবে, ফ্রিকশনটা নিচের দিকে আসবে। তাহলে সেই ফ্রিকশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আর টানটাও দিয়ে দিয়েছি। আর এই ব্লকটার ওজন ছিল 30 কেজি। সো 30 কেজি এখানে আমরা থিটা কোণ করে দেখিয়ে দিয়েছি, যেটা আমরা আগে আলোচনা করেছি। সো এটা নিয়ে তোমরা প্রশ্ন করবে না, তোমরা আগের প্রশ্নগুলি সলিউশন দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো বরাবরের মতোই আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো নিয়ে কাজ করতেছি। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। ব্যাস, এখানে আমাদের থাকতেছে R1 মাইনাস 30 cos থিটা ইকুয়াল 0। R1 ইকুয়াল 30 cos থিটা। ব্যাস, আমাদের এখন কাজ হচ্ছে F1 বের করা, আর এটা ছিল F1। তাহলে F1 ইকুয়াল আছে মিউ R1। মিউ এর মান হচ্ছে 1/3 ইন্টু 30 cos থিটা। সো এখানে আমরা পাচ্ছি 10 cos থিটা। আমাদের এখন কাজ হরিজন্টাল ফোর্স নিয়ে। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। এখানে কাজ করতেছে T মাইনাস F1 মাইনাস 30 sin থিটা ইকুয়াল 0। T মাইনাস F1 এর মান হচ্ছে 10 cos থিটা মাইনাস 30 sin থিটা ইকুয়াল 0। অতএব T সমান 30 sin থিটা প্লাস 10 cos থিটা ইকুয়াল 0। বরাবরের মতোই আমাদের যে টিটা দরকার থাকে সেটা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই 90 কেজি ব্লকের। তো এটার আমরা ফ্রি বডি অঙ্কন করব। সো ফ্রি বডি অঙ্কন করার জন্য দেখতে থাকো। তো পরের ব্লকটার ফ্রি বডি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা আবারও 2টা ফ্রিকশন দেখাচ্ছি। তো ফ্রিকশনটা এই উপরের দিকে কেন? কারণ দেখো, এই ব্লকটা কিন্তু এখন নিচের দিকে নামতে থাকবে। কারণ এই ব্লকটি কিন্তু এখন নিচের দিকে নামতে থাকবে, এটা আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে। আচ্ছা, যদি ব্লকটা নিচের দিকে নামতেই থাকে তাহলে নিশ্চয়ই এখানে একটা ফ্রিকশন কাজ করতেছে, সেটা হচ্ছে F2। আমরা এই ব্লকটা F2 ধরেছি। আর এইখানে দেখো, এই 30 কেজি ব্লকের জন্য আর একটা ফ্রিকশন কাজ করতেছে, সেটা হচ্ছে F1। তাহলে আমাদের ডান দিকে কাজ করতেছে ফ্রিকশন 2টা, একটা হচ্ছে F1 আর একটা হলো F2। আমাদের এই বরাবর সোজা বরাবর এখানে রিয়াকশন ফোর্স কাজ করতেছে R2। এবার দেখো, এই ব্লকটা এখন কিন্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে সেই জন্য এই 30 কেজি এর উপর আবার কী করতেছে, একটা চাপ প্রয়োগ করতেছে না? তার মানে এই 30 কেজিও কিন্তু এর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। সেই রিয়াকশন ফোর্সটাই কিন্তু R1, আমরা 1 ধরেছিলাম ওইটা। আর এই দ্বিতীয় ব্লকের ওজন 90 কেজি, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে এই প্রশ্নটা ভুল করা কিন্তু একেবারে সহজ। তুমি যদি এই R1টাকে না দাও তাহলে এই প্রশ্ন একেবারে ক্রস। এই জন্য আমাদের প্রতিটা পর্বে আসলেই কিছু না কিছু শেখার থাকে। আমি যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমার হ্যান্ড নোট থেকে। সো বুঝতেই পারতেছো যে এই অঙ্কগুলো আমি কতভাবে নোট করে রাখছি, যেটা তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে। সো তোমরাও নোট করে ফেলো আজকের থেকে। বরাবরের মতোই আমরা উপরের দিকে পজিটিভ ধরতেছি। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। তারপর R2 মাইনাস R1, খেয়াল করো। তারপর হচ্ছে মাইনাস 90 cos থিটা ইকুয়াল হচ্ছে 0। ব্যাস, R2 ইকুয়াল 90 cos থিটা প্লাস R1। ব্যাস, অতএব F2 সমান মিউ R2। মিউ এর মান হচ্ছে 1/3, আর R2 এর মান হচ্ছে 90 cos থিটা
প্লাস R1। তো R1 এর মান কিন্তু আমরা পেয়েছিলাম। R1 এর মান কত? 30 cos θ। আমরা এখানে বসাই দিতে পারি, এটা তুমি যদি পরে বসাতে চাও সেটাও হবে। আমরা এখন কাজ করবো আছে হরিজন্টাল ফোর্স নিয়ে। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তাহলে এখানে কাজ করতেছে F2 প্লাস F1 পাচ্ছি আমরা, এদিকে নেগেটিভ মাইনাস এই যে দেখো 90 sin θ, তারপর ইকুয়াল আছে 0। F2 এর মান হচ্ছে এটা 1/3 90 cos θ প্লাস 30 cos θ। আর F1টা হচ্ছে 10 cos θ, 10 cos θ, আর এটা হচ্ছে মাইনাস 90 sin θ ইকুয়াল 0। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাবে 50 cos θ ইকুয়াল আছে 90 sin θ। cos আর sin যোগ বিয়োগ করলে এটা পাওয়া যাবে। সো এখান থেকে আমরা tan θ সমান পাচ্ছি 50/90। এবার ট্যানকে ইনভার্স করে দাও, শিফট সেভে ট্যানে চাপ দাও, দেখো ট্যান ইনভার্স চলে আসবে। তাহলে আসবে 29.05 ডিগ্রি।